বেশ কয়েক বছর ধরে বদলে গিয়েছে তার ডিসেম্বর। কলকাতায় শীত নামলে ওম পোহানো তোড়জোড় শুরু করে শহর। বড়দিনের ছুটির প্ল্যান তৈরি করে মানুষ, আর নাওয়া খাওয়া ভুলে যান তিনি। ব্যস্ততা ব্যস্ততর হয়। শহরে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়ান। মিটিং, কনফারেন্স, প্রমোশন মিলিয়ে জবরদস্ত অবস্থা। তার ছুটি এখন বদলে গিয়েছে ছোটা ছুটিতে, কারণ বদলে গিয়েছেন তিনিও। সুপারস্টার দেব এখন প্রডিউসার দেব। দীপক অধিকারীর চওড়া কাঁধের দায় আর দায়িত্ব এখন দুই বেশি। অভিনেতা, প্রযোজক, সাংসদ, পরিচয় তার অনেক। তবে পরিচয়ের জন্য শুধু পরিচয় নয়, জীবন ও কাজের সব ক্ষেত্রগুলি তার কাছে সমান গুরুত্বপূর্ণ। প্রতি ডিসেম্বরে এখন নিয়ম করে ছবি মুক্তি পায় তার। 2021-এর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল টনিক, 2022-এর ডিসেম্বরে মুক্তি পায় প্রজাপতি, আর 2023 মানে এই ডিসেম্বরে প্রধান। দেব ফিরছেন দীপক প্রধান হয়ে। ধর্মপুর গ্রামে থানার প্রধান হিসাবে যোগ দিয়েছেন সদ্য বিবাহিত তরুণ পুলিশ অফিসার দীপক প্রধান। 2024-এর ডিসেম্বরের জন্য তার প্ল্যান রেডি। আগামী ডিসেম্বরে সম্ভাব্য ছবির নাম দ্রৌপদী। কখনো পরাণ বন্দ্যোপাধ্যায়, কখনো মহাগুরু মিঠুনের সঙ্গে জুটি বেঁধে কামাল দেখিয়েছেন পর্দায়। জুটি মানেই যে শুধু হিরো আর হিরোইন নয়, সেই ছক ভেঙেছেন তিনি। পর্দায় চেনা জীবনের গল্পে মন জয় করেছেন দর্শকদের। নিজের জমি নিজে তৈরি করেছেন তিনি। পেরিয়েছেন জীবন আর কেরিয়ারের নানান চড়াই উতরাই, কিন্তু ভোলেননি নিজেকে। নিজের সাম্রাজ্য গড়তে 2017 সালে গড়ে তুলেছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। প্রতি ছবিতেই নতুন বিষয় ভাবনা কাজ করে। বাঘাযতীন, কিসমিস, কাছের মানুষ, পাসওয়ার্ড, কবির তার উদাহরণ। দেব মানেই রোমান্টিক হিরো, এই ভাবনায় ধাক্কা দিয়েছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমূল পরিবর্তন এনেছেন নিজের। 2013-র দেব আর 2023-এর দেবের আকাশ পাতাল তফাৎ। ব্যক্তিগত জীবনের ডিসিপ্লিন তার কাছে খুব গুরুত্বপূর্ণ শব্দ। ভীষণভাবে নিয়ম মেনে চলা মানুষ অভিনেতা দেব, আর সঙ্গে মিশেছে কর্তব্যবোধ। সুপারস্টার হয়েও তাই দেব ঘরের মানুষ, আজও অনুরাগীদের দেবতা। পরিশ্রম তার কাছে খাটুনির নয়, পরিশ্রমে ভয় পান না। লড়াই আর টক্কর দিয়ে বাজি জিততে ভালোবাসেন, কারণ তিনি বিশ্বাস করেন তার কোনো হারাবার ভয় নেই। সাফল্য আর ব্যর্থতা দুই নতুন প্রাপ্তি। সাফল্য এলে আনন্দ আছে, আর ব্যর্থতা মানে নতুন করে শেখা। বিনা যুদ্ধে আজ আর জমি ছাড়তে রাজি নন কাউকে। ভীষণ ভালোবাসেন চ্যালেঞ্জ নিতে। উল্টো দিকের মানুষটি যদি শাহরুখ খান হন তাহলেও। তার প্রমাণ মিলেছে 2023-এর ডিসেম্বরে। প্রধান মুক্তি পেয়েছে 22শে ডিসেম্বর। বলিউড বাদশার ডাঙ্কি হলে এসেছে 21শে ডিসেম্বর। কিন্তু ভয় পেতে রাজি নন দেব। তিনি জানেন বুক চিতিয়ে লড়াই করলে জয় আসবে। এইভাবেই তার অভিনেতা থেকে প্রযোজক হয়ে ওঠা। 18 বছর ধরে লড়ে যাচ্ছেন নিজেকে করতে। মেদিনীপুরের কেশপুরে মহেশখালী গ্রামে জন্ম, তারপর মুম্বাই, তারপর কলকাতা। স্ট্রাগলার থেকে তার সুপারস্টার হয়ে ওঠার জার্নিতে লুকিয়ে রয়েছে অনেক ঘাম, রক্ত আর চোখের জলের লড়াই। প্রতিটা ডিসেম্বর আসলে দেবের জীবনে খুব স্পেশাল। 1982-র 25শে ডিসেম্বর জন্ম হয় দীপক অধিকারীর। তাই প্রতি ডিসেম্বরই সাফল্যের স্বাদে যেন নতুন করে দেব হয়ে ওঠেন তিনি। কারণ বাংলা সিনেমা আর দেব যে এক হয়ে গেছে দর্শকদের কাছে। বাংলা ছবির দেবের জন্মদিনে জিও বাংলা জানায় এক রাশ শুভেচ্ছা।